morning and welcome back to live camera action to a brand new vlog. কালকের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম সেটা হলো আমরা মালিয়াবড়ো আমাদের হোটেলে চেক ইন করে গিয়েছি। তারপরে ভীষণই ক্লান্ত লাগছিল। তারপর সঙ্গে সঙ্গে এই যে দেখছেন সেম জামা কাপড়ে, মানে আমরা কিন্তু রুমে ঢুকিনি, আমাদের লাগেজও আমরা জাস্ট রিসেপশনে রেখেই ফার্স্ট আগে চলে এলাম নিয়ারেস্ট একটা খুব সুন্দর ফুড কোর্ট। এখানে আমরা আগে লাঞ্চ সারবো। আমাদের সেরকমই প্ল্যান আছে যে লাঞ্চ সেরে তারপরে আমরা হোটেলে যাব, গিয়ে ফ্রেশ হব। আর দিনের আলো থাকতে থাকতে আজকে অ্যাকচুয়ালি সেরকম বিশেষ কোনো জায়গায় যাওয়ার নেই, আমরা একেবারে একটু পুলে যাব, একটু কাছাকাছি কোথাও হাঁটাচলা করব। বাট তার আগে অ্যাকচুয়ালি প্রচণ্ড খিদে পেয়েছে সবার। মিস্টার ভট্টাচার্য অলরেডি এখানে চলে এসেছেন। খিদে পেয়েছে তো ঠিক আছে, এখানে অনেক দোকান এখন ওরা খোঁজাখুঁজি করছে, তো ওটা ওদের ওপরেই ছেড়ে দিয়েছি। তো যেটা সিলেক্ট করবে, যে দোকানটা সিলেক্ট করবে আমরা সেখানেই সবাই মিলে একসঙ্গে ঢুকে পড়বো। আর তার আগে একবার ছট করে একবার ঘুরে এই মলটা দেখিয়ে দিই, আরও ভালো করে পরে দেখাবো, খাওয়া দাওয়াটা হয়ে যাক। কি ভারী সুন্দর মলটা দেখুন, ঝলমল করছে একেবারে আলোতে। এই মলের নাম প্লাজা মালিয়াবড়ো। আমরা যে হোটেলটিতে উঠেছি হোটেলটির নাম হোটেল মালিয়াবড়ো, আর এই হোটেল মালিয়াবড়োর সংলগ্নই এই প্লাজা মালিয়াবড়ো। যাই হোক, চলুন আগে আমরা লাঞ্চ সেরে নিই। বর্মশাই সামনেই দৌড়াচ্ছে আর সবাই মোটামুটি খাবার দাবার অর্ডার করে নিয়েছে। এবার যাই আর ঝটপট করে ইন্দোনেশিয়ান কুইজিন টেস্ট করা শুরু করি। আর সঙ্গে থাকছে অবশ্যই ইন্দোনেশিয়ান ফেমাস বেয়ার বিনতাং। যাই হোক, এই খাবারগুলি খেয়ে কেমন লাগলো পরবর্তীকালে আমি নিশ্চয়ই তার রিভিউ দেবো। এখন খাওয়া দাওয়াটা সেরে নিই আর তারপরেই ঘরে গিয়ে ফ্রেশ হয়ে টেনে একটা ঘুম দেব, কারণ বিকেলবেলায় আমরা কাছাকাছি একটু ঘুরতে বেরোবো। আফটার লাঞ্চ একটা সুন্দর পাওয়ার ন্যাপ নিয়ে তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি খুব কাছে সুলতান প্যালেসে, যেটা মোটামুটি এখান থেকে পায়ে হেঁটে লাগে মিনিট 15, ওই ধরুন মোটামুটি 1.5 কিলোমিটারের মতন রাস্তা। কিন্তু আমরা তো সেটা করবো না, কারণ আমরা এসে ঘুরতে মানে বেড়াতে, সেই জন্য এখানে লোকাল ট্রান্সপোর্টের মধ্যে দুটো, এক হলো টাঙ্গা গাড়ি আর এক হলো এরকম লাল নীল ঝিকিমিকি টুম্পা টোটো গাড়ি। তো যাই হোক, এইগুলোর জন্যই তো আমরা বেড়াতে আসি। তো চলে গেছি। এই গাড়িগুলো এখানে দাম বলছে মোটামুটি কত বললো, 50,000 বলেছিল। 40,000। চমকে যাবেন না, 40,000 মানে এই আমাদের ইন্ডিয়ান টাকায় পড়ছে 230-250-250-250-র মধ্যে। পিক এন্ড ড্রপ না, অনলি পিক। তারপরে আমরা দেখছি আমরা আসার সময় কি করতে পারি। আপাতত ঝিকিমিকি গাড়িতে উঠে পড়েছি, তিনজন করে আমরা দুটো গাড়ি নিয়েছি। তো যাই হোক, আবার যেতে যেতে এই গাড়িতে করে রাস্তা ঘুরতে ঘুরতে আমরা যাবো। একজন মধ্যখানা ওইদিকে আবার হয়েছে একটা কেলেঙ্কারি। একেই তো সব ঘুমিয়ে পড়েছি, উঠে ফ্রেশ হতেও দেরি হয়েছে, বেরোতেও দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, ওই দেখলেন একটি টোটোর গাড়ির মধ্যে শুভ্রাদি, রুমাদি আর সুপ্রিয়দা ছিলেন। তো ওদের টোটোটা ছেড়ে দেওয়ার পরে আমরা আবার পরবর্তী যে টোটোটিতে আমি বসছিলাম, একটু দরদাম করতে করতে তো 10-15 মিনিট সময় পেরিয়েই গিয়েছে। ওইদিকে ওরা আবার ফোন করে আমাদের জানালো যে সুলতান প্যালেস বন্ধ হয়ে যাচ্ছে। ওরা অবশ্য সেই মুহূর্তে পৌঁছে গিয়েছিল বলে খুব অল্প সময়ের জন্য হলেও ওরা প্যালেসটি একটু ঘুরে দেখে নিয়েছিল, কিন্তু আমাদের আর যাওয়া হলো না। যদিও তাতে আমাদের একটুও দুঃখ নেই, তার কারণ আমরা যে অঞ্চলটির মধ্যে হাঁটাচলা করছি সেটা হলো মালিয়াবড়ো রোড, যেটা একেবারে হ্যাপেনিং প্লেস। তো যাই হোক, এইখানে কি হয় জানেন, মালিয়াবড়ো রোড এবং আরেকটু এগোলেই দেখবেন মালিয়াবড়ো স্কোয়ার। এইখানে সারা দিনের ক্লান্তির পর সবাই তার কাছের মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজনকে নিয়ে বসে গল্প করে, আর এই স্ট্রিট ফুড কিছু স্ন্যাক কিনে খায়। আর তার সঙ্গে একটা বাড়তি উপভোগ্য জিনিস তো অবশ্যই টাঙ্গা গাড়ি, আর তার সঙ্গে পথের ধারে ভারী সুন্দর পোশাকের দোকান। এখানে তো বাটিক খুব বিখ্যাত, ইনফ্যাক্ট বলতে গেলে বাটিকের উৎপত্তি স্থলই হলো এখানে। আবার ওই দেখুন, এখানে স্ট্রিটে গান বাজনা হচ্ছে, এখানে প্রসুন্দা আবার সঙ্গে নাচানাচি শুরু করে দিয়েছে। জানেন, ভারী ভালো মনের মানুষ এই মানুষটি, যেখানে যায় সবাইকে জমিয়ে রাখে। ভগবান মানুষটিকে এমনই রাখুক।
দেখুন টানা গাড়িগুলো কি সুন্দর লাগছে। সেই কোন ছোট্টবেলায় জানেন হরিদ্বারে লখনৌ গিয়ে এই টাঙ্গা গাড়ি চড়েছিলাম, তারপরে আর খুব একটা চড়া হয়নি। তবে এখানে চড়তাম, কি ভারী দাম বলছে জানেন, বড্ড গায়ে লাগে। সামান্য একটু রাস্তা যাব, আমাদের ভারতীয় টাকায় প্রায় 1000-2000 টাকা, 2.5 এরকম চাইছে। কেন দেবো বলুন দেখি? তার থেকে পায়ে হেঁটে ভালো করে এই স্কোয়ারটি এনজয় করি। এই যে দেখছেন এখানটা, এটা হলো মালিয়াভরো স্কোয়ার। চারদিকে রাস্তা। আমরা দেখুন আমাদের অঞ্চলে গিয়ে বলি না 4 মাথার মোড়, 5 মাথার মোড়, আপনি এখানটাকেও অনেকটা তাই বলতে পারেন। ওদের ভাষায় এটা স্কোয়ার। আপনারা লক্ষ্য করে দেখবেন যারা বিদেশে প্রায়শই যাতায়াত করেন বা আপনাদের কাছের মানুষরা থাকে বা আপনারা নিজেরাও যান, বিদেশি পেডেস্ট্রিয়ান এরিয়াগুলি অনেকটা চওড়া থাকে, মানে হাঁটার পথ বা আমরা যদি বলে থাকি ফুটপাথ। দেখুন এখানেও কিন্তু তার কোনো অন্যথা হয়নি। বিশাল চওড়া চওড়া ফুটপাথ আর তার সঙ্গে খুব সুন্দর সিটিং এরিয়া। আপনার একটা পারফেক্ট বিকেল বা সন্ধে উপভোগ করার জন্য এর থেকে আর কি চাই। আবার দেখেছেন প্রসন্দা বসে পড়েছে পথের ধারে, কেউ একজন দাবা খেলছিল তার সঙ্গে, সেই মুহূর্তটাও আবার আমরা তুলে ধরলাম। ভারী মজার মানুষ তো যাই হোক, ওরাও আবার কিছুটা সময় বসলো আর আমরা সেই ফাঁকে আলোচনা করে নিলাম যে আমাদের এই সামনেই, এই যেখানে বসে আছি তার সামনেই একটি মিউজিয়াম আছে। আমরা বরং ওই শুভ্রাদি, রুমাদি আর সুপ্রিয়দা ফিরলে আমরা একসঙ্গে সবাই মিলে ওই মিউজিয়ামটিতে একটু যাব। এই যে দেখুন সনো ভিডিও মিউজিয়াম। এই মিউজিয়ামটি কি ভারী সুন্দর জানেন, কত যে ভিডিও তুলেছি কিন্তু তার সবটাকে এই ভিডিওতে দেখানো সম্ভব হবে জানি না। যতটুকু পারবো সেরাটুকু আপনাদের সঙ্গে তুলে ধরবো। চলুন মিউজিয়ামে ঢুকি।
মিউজিয়াম থেকে বেরিয়েই দেখি বেশ সন্ধে নেমে এসছে পথে, আর দেখুন কি আলো ঝলমল করছে, আবার রাস্তার ধারে কি সুন্দর এরকম মিউজিক্যাল পারফরমেন্স হচ্ছে। আর আমাদের এদিকে মিস্টার ভট্টাচার্য আর প্রসুন্দাকে দেখে কি, তারা তো দিব্যি শিল্পীদের সঙ্গে তালে তাল মিলিয়ে পায়ে পা মিলিয়ে নাচি, সে আর আনন্দ আমাদের ধরে না, জানেন তো। আর যেই না এইসব মুহূর্তগুলো ক্যামেরার সামনে আসছে, আমরা আর একটি মুহূর্তকেও মিস করছি না, ঝপাঝপ ক্লিক করছি আর ফ্রেম বন্দি করছি। ফ্রেম তো বন্দি হচ্ছেই, তার সঙ্গে মনের মধ্যেও এইগুলি বন্দি হয়ে রইল, বহুদিন এই স্মৃতিগুলো নিয়ে কাটবে। জানেন কি সুন্দর এই পথটা দেখুন, আরো কত রাস্তা এভাবে আমরা হেঁটে যাব, মুহূর্তগুলো আপনাদের সঙ্গে রাখলাম। আর রাস্তার ধারে কত খাবারের দোকান, বিকেলবেলা যখন হাঁটছিলাম তখনও অত দোকান ছিল না, সন্ধে হচ্ছে আরো নতুন সব দোকানগুলি খুলছে এবং তাতে আলো জ্বালাচ্ছে, কি আলো ঝলমলি রাস্তাটি। আর এই যে দেখুন, তারা কিন্তু বহাল তাদের নিজেদের এই ডান্স পারফরমেন্সে, আমরা তো আর হেসে পারি না জানেন, কিন্তু তারা কিন্তু তাদের কাজে অব্যাহত। যাই হোক, নাচ থামিয়ে আবার আমরা আস্তে আস্তে গুটি পায়ে এগোতে শুরু করলাম একটি ফুটপাথ ধরে। তারপরে এই রাস্তার ধারে এই ধরনের স্ন্যাকগুলো দুপুরেও দেখছিলাম, মানে বিকেলে। প্রসন্ন আবার বললো একবার খাবো কিনা, কিন্তু সত্যি বলতে কি মনে খুব একটা বল বা ভরসা কিছুই ছিল না, যদি শরীর টরীর খারাপ হয়। আবার এই দেখুন, এখানে সব বাটিকের জামা কাপড় বিক্রি হচ্ছে। আমরা বলছিলাম না প্লাজা মালিয়াভরোতে কি ভালো, তবে ওখানকার কোয়ালিটি দেখলাম পোশাকের অনেকটা তুলনামূলক ভালো, এবং দামটাও অবশ্যই তুলনামূলক ভালো। আর এগুলি একটু চিপ, কিন্তু কোয়ালিটি ওয়াইজও আপনাকে অবশ্যই কম্প্রোমাইজ করতে হবে। তবে এইখানে ব্যাগের দোকানটিতেই শুভ্রাদি আর রুমাদি ব্যাগ কিনলো, ইট ওয়াজ রিয়েলি আ গুড ডিল। আর এই ব্যাগগুলি ছিল ওখানকার একেবারে সিগনেচার। আবারও আমি এইখানে আশপাশে জামা কাপড়গুলো দেখছি, দরদাম করছি, কেন জানি এরপরে আরো অন্যান্য জায়গায় যাব, তাহলে মোটামুটি একটু বিচার করতে পারবো, ট্যালি করে দেখতে পারবো কোথায় দাম বেশি কম। ওদিকে মাঝেই আবার চোখ যাচ্ছে টাঙ্গা গাড়িগুলোর দিকে। আমার জানেন এই দেখুন সামনে এই মিষ্টিগুলোর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করতে, ওরা বললো এগুলো নাকি ওদের ক্যান্ডি। তো ওরা আবার আমাদের টেস্টও করতে দিল, যারা কিনছে তারা নাকি একটি করে খেয়ে দেখে তবেই কিনছে, ভালো লাগলে নিচ্ছে। আমাদের দিল, আমরা জিজ্ঞাসা করাতে বললো এগুলো নাকি ময়দা, নারকেল আর চিনি দিয়ে পাক করা। তো খেতে ভালো লাগলো না, তাই আর কিনলাম না জানেন। যাই হোক, এবার হোটেলে ফিরতে হবে, হোটেলে গিয়ে পুলে একটু ফ্রেশ হয়ে তারপর ডিনারের কথা। Went down when you feel lost in your shadow. Don't feel alone, don't scream so loud. We're living in this cruel world, broken but strong. Gotta move on. You're not a bakery of love. Cripple my soul, find the real gold. I'll fulfill what I started. সন্ধ্যাবেলা একটা দারুণ ওয়াক ছিল, এই পুরো মালিয়াভরো রোডটা দারুণ এনজয় করলাম। আর তারপর বাড়ি গিয়ে একটু পুল, তারপর ভালো করে একটা শাওয়ার নিলাম, নিয়ে হালকা একটু আড্ডা ছিল। তারপরে আমরা 4 জনে এসে এখন ডিনার করতে, আর বাকি 2 জন মানে শুভ্রাদি আর রুমাদি ওরা হোম সার্ভিস করে নিয়েছে, মানে রুম সার্ভিস করে নিয়েছে। আর আমরা এসেছি এখন এখানে বার্গার কিংয়ে। যা হয় এক একজনের এক এক রকম পছন্দ, তো আমরা এই বার্গার কিংটা ঠিক আমরা সকালে যেখানে লাঞ্চ করেছিলাম প্লাজা মালিয়াভরো, এই জাস্ট প্লাজা মালিয়াভরোর একদম অপোজিটে বার্গার কিং। তো আজকে একটু অন্য কিছু খেতে ইচ্ছা করলো, দেখি লেটস সি কি খাওয়া যায়। সবাই মিলে মোটামুটি ঠিক করে আমরা বার্গারই খাবো প্ল্যান করলাম। আর আমরা পকেট বার্গার নিয়েছিলাম, মাথা পিছু তাই 2টো করে নিতে হয়েছিল। যাই হোক, সারাটা দিন বেশ ভালো কাটলো। আর আমাদের এই ইন্দোনেশিয়া ভ্রমণের মুহূর্তগুলো কিন্তু আপনাদের সঙ্গে ভাগ করা শুরু করে নিয়েছি। আরো অনেক মুহূর্ত বাকি আছে, তো দেখার জন্য চোখ রাখতে হবে কিন্তু লাইভ ক্যামেরা অ্যাকশনের পর্দায়। ভালো থাকবেন, ধন্যবাদ।